আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিল্লাল হোসাইন। আজ আমরা সমাধান করব অনুশীলনী 4.3-এর বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ সম্পর্কিত সমস্যাবলী। অনুশীলনী 4.3-এর প্রথম 1 থেকে 14 নম্বর হচ্ছে মূলত বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে আমরা এমনভাবে সমাধান করবে এগুলো যেন এগুলো বড় প্রশ্ন আকারে আসলেও আমরা সঠিকভাবে সমাধান করতে পারি। তো প্রথম প্রশ্নটি হচ্ছে 3a² এবং -8ab² গুণফল। তাহলে এই দুটি রাশিকে আমরা যদি গুণ করি তাহলে ফলাফল পেয়ে যাচ্ছি। এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে। আমরা প্লাস আর মাইনাস যদি গুণ করি তাহলে পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে 3 আর 4 গুণ করলে আমরা পাচ্ছি 3 4 12 -12। a² আছে, এখানে শুধু a আছে, a মানে পাওয়ার হচ্ছে 1। তাহলে a² আর পাওয়ার 1 যদি আমরা যোগ করি তাহলে সেই ক্ষেত্রে পাচ্ছি a³। এখানে পাচ্ছি শুধু b²। তাহলে এটাই হচ্ছে নির্ণয় ফলাফল। এবার এটা ভাগ করতে বলা হয়েছে, অর্থাৎ 20a⁶b³ কে আমরা ভাগ করব 4a³ দ্বারা। তাহলে এই ক্ষেত্রে আমরা কেটে নিতে পারি 4 5 20। আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে এখানে রয়েছে 5a⁶। তাহলে a⁶ হলে এখান থেকে আমরা 3 বিয়োগ করব, যেহেতু 3 দ্বারা ভাগ। তাহলে থাকবে কিউব। b³ থেকে b-র পাওয়ার 1 আছে নিচে, 1 যদি আমরা বিয়োগ করি তাহলে পাই b²। এটাই হচ্ছে উত্তর। 3 নম্বর প্রশ্নে এখানে আমরা 25-কে 5 দ্বারা ভাগ করলে পাচ্ছি 5। তাহলে উপরে থাকছে আমাদের 5x⁴, এখানে আছে 3³ তাহলে এখানে হচ্ছে 1 1 যদি আমরা বিয়োগ করি তাহলে পাই x², 5x²। মাইনাস রয়েছে, এটি থাকবে। আর নিচে হচ্ছে উপরে হচ্ছে y এর পাওয়ার 1, নিচে হচ্ছে 3। তাহলে আমরা y এর পাওয়ার 1 যদি আমরা বিয়োগ করি তাহলে নিচে থাকবে y এর পাওয়ার 2 অর্থাৎ y²। প্রশ্নে a=3 এবং b=2 দেওয়া আছে এবং এই রাশিটির মান বের করতে বলা হয়েছে। আমরা এই রাশিটি লিখেছি। আমরা এখন যে কাজটি করব, a এবং b এর মান এখানে বসিয়ে দিব। তাহলে এখানে থাকলো 8, a না লিখে আমরা লিখব ইন্টু 3 লিখব। এখানে আছে -2, b না লিখে আমরা লিখব 2। এখানে আছে প্লাস, এটা দিলাম আমি। এরপরে রয়েছে -7, এর সাথে a না লিখে আমরা লিখব 3, এই প্লাস দিলাম আমি। এখানে আছে 4, b না লিখে আমরা b এর মান লিখব 2। এবার দেখি মান কত আসে। তাহলে এখানে হচ্ছে 3 8 24 -4 প্লাস এখানে আছে -21 প্লাস 8। তাহলে এখানে থাকে 20 আর এদিকে থাকছে প্লাস দিয়ে লিখি আমরা। তাহলে এখানে হচ্ছে -20 থেকে 21 থেকে 8 বিয়োগ হবে, প্লাস 8 বাদ যাবে। তাহলে থাকবে মূলত 3 থাকবে -13। তাহলে এখানে হচ্ছে 20 প্লাসে মাইনাসে -13 ইকুয়াল হচ্ছে 7। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে x = -1 হলে x³ + 2x² - 1 এর মান কত। এবার আমরা x এর পরিবর্তে -1 বসাবো, অর্থাৎ এখানে লিখব -1³ প্লাস 2 ইন্টু -1, এখানে স্কোয়ার আছে -1। এরপর পাচ্ছি আমরা 3 বার যদি -1 গুণ করি তাহলে আমরা কত পাই। 3 বার -1 গুণ করলে আমরা পাচ্ছি মাইনাসে মাইনাসে +1 গুণ, এখানে হচ্ছে -1 প্লাসে মাইনাসে -1 গুণ করলে 1। তাহলে আমরা -1³ করলে পাচ্ছি -1 প্লাস 2 ইন্টু 2 বার যদি -1 আমরা গুণ করি তাহলে কত পাই। 2 বার -1 গুণ করলে পাচ্ছি আমরা মাইনাসে মাইনাসে +1। তাহলে এখানে হচ্ছে 1, এইটুকের মান হচ্ছে 1 মাইনাস এই -1। এবার লিখলাম -1 প্লাস 2 ইন্টু 1, 2 হয় -1। তাহলে এখানে হচ্ছে -2, -1 যোগ করলে -2 প্লাস এখানে আছে 2 সমান পাচ্ছি আমরা 0। 6 নম্বর প্রশ্নে ভাগ করতে বলা হয়েছে। আমরা এটি ভাগ করব। এখানে
প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে ভাগফলে ক্ষেত্রে আসবে প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম। এখানে 5 5 দুগুণে 10 অর্থাৎ 2 আসবে এখানে। এখানে এক্স টু দি পাওয়ার 6 নিচে 2 আছে, বিয়োগ করলে হবে এক্স টু দি পাওয়ার 4। এখানে ওয়াই টু দি পাওয়ার 5 নিচে আছে 2, বিয়োগ করলে হবে ওয়াই কিউব। এখানে জেড টু দি পাওয়ার 4 নিচে আছে 2, তাহলে বিয়োগ করলে হবে জেড স্কোয়ার। তাহলে এটি হচ্ছে নির্ণয় ভাগফল। 7 নম্বর প্রশ্নে একটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে। এখানে এ 4a টু দি পাওয়ার 4 মাইনাস 6a কিউব প্লাস 3a প্লাস 14 হচ্ছে একটি বীজগণিতীয় রাশি। প্রথম প্রশ্নটি হচ্ছে বহুপদী রাশির চলক এ, এটি সত্য, কারণ এখানে চলক শুধু এই আছে, অন্য কোনো লেটার নাই, বর্ণ নাই, শুধু এই আছে এখানে চলক, এটা সঠিক। বহুপদী রাশিটির মাত্রা 4, মাত্রা 4 বলতে ঘাত বোঝায়, তাহলে এটির সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে 4 আছে, তাহলে এটিও সঠিক। এরপরে আছে এ কিউবের সহগ 6, খেয়াল করি আমরা এ কিউব পাচ্ছি আমরা এখানে, এটার সহগ আছে মূলত -6 আর এখানে বলা হয়েছে 6, তাহলে এটা ভুল। এ কিউবের সহগ হচ্ছে -6, তাহলে 1 ও 2 নম্বর এটা হচ্ছে সঠিক, 1 ও 2। 8 নম্বর প্রশ্নটিতে রয়েছে x = 3 এবং y = 2 হলে m টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার y এর মান কত। আমরা প্রথমে লিখে নেই m টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার y ইকুয়াল, তাহলে আমরা m এর পরিবর্তে লিখব, m আছে এখানে, x এর পরিবর্তে লিখব 3, এরপরে হোল টু দি পাওয়ার y এর পরিবর্তে আমরা লিখব 2, তাহলে পাচ্ছি m, এটা গুণ করে দিলে আমরা পাচ্ছি m টু দি পাওয়ার 6। 9 নম্বর প্রশ্নে এখানে একটি কন্ডিশন দেওয়া আছে a = 0 হবে না, তাহলে a = 0 হবে না, এ যদি আমরা একে একটি চলক ধরি, আমরা জানি যে কোনো চলকের পাওয়ার যখন 0 হয়, যে কোনো চলকের পাওয়ার যখন 0 হয় তখন এর নির্ণয় মান হয় 1, এটা আমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। কোনো চলকের পাওয়ার 0 হলে এটির মান হচ্ছে 1। 10 নম্বর প্রশ্নটিতে রয়েছে x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার -2। -2 হলে আমাদের অবশ্যই একটু ব্যতিক্রমী চিন্তা করতে হবে। আমরা লিখলাম এখানে -2 হলে এখানে লেখা যায় যে 1 ডিভাইডেড x স্কোয়ার, -2 এর মান হচ্ছে 1 ডিভাইডেড x স্কোয়ার। এখন এই যে ডিভাইডেড আছে, ডিভাইডেড আমরা জানি এটা চিহ্ন পরিবর্তন হয়ে অর্থাৎ ইনটু হবে, এবং লব হবে হর এবং হর হবে লব, তাহলে এখানে উপরে যাচ্ছে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 1, তাহলে আমরা পাচ্ছি এখান গুণ, যেহেতু গুণের সময় আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়, তাহলে হবে x টু দি পাওয়ার 9। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে দুইটি রাশি দেওয়া আছে, প্রশ্নে বলা আছে দ্বিতীয় রাশির মান কত। তাহলে দ্বিতীয় রাশি আমরা প্রথমে লিখে নেই, দ্বিতীয় রাশি রয়েছে এখানে x মাইনাস এখানে x মাইনাস y, তাহলে দ্বিতীয় রাশি পাচ্ছি আমরা x মাইনাস এখানে x, এটা মাইনাস দ্বারা গুণ করতে হবে, তাহলে হচ্ছে এখানে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস x, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস y, তাহলে x মাইনাস এখানে এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে থাকছে এখানে প্লাস y, তাহলে এখানে পাচ্ছি আমরা x প্লাস মাইনাসে মাইনাস y, দ্বিতীয় রাশির মান হচ্ছে x মাইনাস y। 12 নম্বর প্রশ্নে দুইটি রাশির গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। আমরা প্রথম রাশিটি পেয়েছি এখানে x প্লাস y। এখন এই দ্বিতীয় রাশির সম্পূর্ণ কিন্তু আমরা 11 নম্বর প্রশ্নে মান পেয়েছিলাম x মাইনাস y। এবার এইটুক সমান অর্থাৎ x মাইনাস y, এবার আমরা x প্লাস y এবং x মাইনাস y গুণ করব, তাহলে দুইটি রাশির গুণ করা হয়ে যাবে। x এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে পাই x স্কোয়ার, x এর সাথে y গুণ করলে পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই, আমরা প্লাস y এর সাথে x যদি গুণ করি তাহলে পাচ্ছি আমরা প্লাস এক্স ওয়াই, এরপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, y এর সাথে যদি আমরা মাইনাস y গুণ করি হবে মাইনাস y স্কোয়ার, তাহলে এই দুটি কেটে যাচ্ছে, তাহলে আমরা গুণফল পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 13 নম্বর প্রশ্নে এখানে মান নির্ণয় করতে হবে আমাদের। এখানে a টু দি পাওয়ার 5 আমরা লিখলাম ইন্টু এখানে মাইনাস a কিউব। এখানে একটি কাজ করতে পারি আমরা, যেহেতু পাওয়ার মাইনাস আছে আমরা উপরে 1 নিয়ে এটাকে নিচে আনতে পারি, a টু দি পাওয়ার 5, তাহলে এই a টু দি পাওয়ার 5 এই a টু দি পাওয়ার 5 কেটে গেল, তাহলে এখানে থাকছে মাইনাস a কিউব। 14 নম্বর প্রশ্নে সরল ফল নির্ণয় করতে বলা হয়েছে। আমরা প্রথমে লিখে নিচ্ছি এটা
2 আর 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি +2, -2 আছে এখানে, তাহলে এখানে পাচ্ছি 2 মাইনাস, এখানে পাচ্ছি আমরা 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 0, অর্থাৎ 2 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে উত্তর হচ্ছে 2। অনুশীলনী 4.3 এর প্রথম পর্বে আজ আমরা সমাধান করেছি 1 থেকে 14 নম্বর প্রশ্ন। দ্বিতীয় পর্বে আমরা 15 নম্বর প্রশ্ন থেকে সমাধান করা শুরু করব। আর সেই সাথে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ করছি। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।